দেখুন, এখন তো পুলিশ প্রশাসন সবটাই নির্বাচন কমিশনের আওতায়। আমার মনে হয় তাদের স্ট্রিক্টলি এটা দেখা উচিত, কারণ নির্বাচন এলেই, এবং এটাকে অনেক সময় গোষ্ঠীদ্বন্দ্ব বলে চালানোর চেষ্টা করা হয়, নির্বাচন এলেই তৃণমূল কংগ্রেস কর্মীরা একের পর এক মারা যাবেন, একের পর এক খুন হবেন। বিজেপির নেতা নরেন্দ্র মোদী তো এসে ব্রিগেড থেকে বলে গেছেন চুন চুনকে বদলা লেঙ্গে। তার নেতা শুভেন্দু বলে গেছে বদলা হবে। লকেট চ্যাটার্জি, অগ্নি মিথ্যাপাল প্রত্যেকে বলছে যে বদলও হবে, বদলাও হবে। যেখানে মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই এই কথা বলে ক্ষমতায় এসেছিলেন, এরা ক্ষমতা আসার আগেই বদলার কথা বলছেন। ফলে স্বাভাবিকভাবে যারা শুরুতেই বদলার কথা বলেন তারই ইম্প্যাক্ট এগুলো, তারই ইম্প্যাক্ট। হ্যাঁ, নিশ্চিত 200%। মার্জিনটা প্রশ্ন, জিতছি আমি। মার্জিন আশা করি 2021, 2016 বা এর আগে যা মার্জিন হয়েছে সেটার থেকেও যেন আমরা এক ভোট হলেও বেশি ভোটে জিতি। আমাদের তো চেষ্টা সেটাই থাকবে। যে কোনো ছাত্রই আগের পরীক্ষায় 85 পেলে পরের পরীক্ষায় 95 নেওয়ার টার্গেট রাখে। আগামীকাল সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে। আগামীকাল সাপ্লিমেন্টারি লিস্ট বের করছে। কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টটা আরও আগে বের করা তো উচিত ছিল। যে 10-12 লাখের অলরেডি হয়ে গেছিল তাদেরটা তো আগে বের করা উচিত ছিল, কারণ এই সাপ্লিমেন্টারি লিস্টে যারা দেখবেন তাদের নাম কাটা গেল, তাদের তো অ্যাপ্লাই করার সুযোগ দিতে হবে। সেটারও তো একটা প্রসেস আছে। ধরুন প্রথম দফার নির্বাচন, এই প্রথম দফার নির্বাচন, তার আগে নমিনেশন হচ্ছে আপনার এই এপ্রিল মাসের ফার্স্ট উইকের পরেই শুরু হয়ে যাবে। তো তার আগে যে মানুষগুলোর নাম বাদ গেল তারা যদি জানতে পারে তখন তো তারা ডকুমেন্ট দিয়ে রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন। আপনি এই প্রসেসটাকে যত ডিলে করবেন তাদের অ্যাপ্লাই করার সুযোগ কমবে, আর তত অ্যাপ্লিকেশনের প্রেশার বাড়বে, সেটা দেখার লোক কমে যাবে। তো ফলে আলটিমেটলি কিছু লোক ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। আমরা তো এই জন্য বারবার বলছিলাম আগে বের করুন, আগে বের করুন। সুপ্রিম কোর্টে তো কবে শুনানি হয়ে গেছে, তারপরে এতদিন টাইম লাগলো কেন? প্রশ্ন তো সেটাই। চুরি করতে তো সিদ্ধহস্ত, ঠোঙায় মুড়িয়ে টাকা চুরি করতে এখন স্লোগান চুরি করছে, কি করবেন? এবারে কি স্লোগান হবে? খেলা হবে তো এখনো রেলিভেন্ট, 5 বছর আগে ছিল এখনো রেলিভেন্ট। আর এবার তো আমাদের দলীয় সেন্ট্রালি একটা স্লোগান রয়েছে, যতই করো হামলা আবার জিতবে বাংলা। তো বাংলা আবার জিতবে, বাংলার মানুষ জিতবে। আর বাংলার মানুষ এটা জানে, মায়ের সাথে মনোমালিন্য হতে পারে, কিন্তু তা বলে বাড়ির আলমারির চাবিটা প্রতিবেশী কাকুর হাতে তুলে দেওয়া যায় না। মায়ের আঁচলেই সেটা বাধা থাকতে হয়। বিজেপি যদি মানে 50-60টা সিট পাওয়ারও সম্ভাবনা ছিল এসআইআর এর জন্য, সেটাও আমার মনে হচ্ছে অনেকাংশে কমে যাবে। কারণ বিজেপির সমর্থকরাও তো নোটিশ পেয়েছে, তারাও তো বিরক্ত হয়েছে। তাই তো বিরক্ত হওয়ার কথা ছিল না, কারণ এরা তো অনুপ্রবেশকারী ধরতে নেমেছিল, রোহিঙ্গা ধরতে নেমেছিল। এখন লাইনে দাঁড়ানো প্রত্যেকটা বিজেপির কর্মী সমর্থকও ভেবেছেন যে তাহলে আমরা কি রোহিঙ্গা? আমি তো নিজে ডাক পেয়েছিলাম, আমরা এত পুরুষ ধরে আছি, ডাক পেয়েছি। আমি আমার বাড়ি গিয়ে আমার ঠাকুরদার ছবিটা দেখেছি, প্রয়াত ঠাকুমার ছবিটা দেখেছি। আমি ওদের মুখ দেখে বোঝার চেষ্টা করি যে এদের মধ্যে কে রোহিঙ্গা। নিজেকে আয়নায় বারবার দেখে জিজ্ঞেস করেছি, দেবাংশু তুই কি রোহিঙ্গা? তো ফলে স্বাভাবিকভাবেই আমাদের এটা তো আত্মসম্মানে আঘাত না? বাংলার মাটি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে, আর সেদিন যারা বিট্রে করেছিল, স্বাধীনতা সংগ্রামীদের জেলে ঢুকিয়ে দিত, তাদের নেতা আজকে দিল্লিতে বসে এই বাংলার মানুষকে আঙুল দেখিয়ে বলছে বাঙালি তু প্রুফ করতো বাংলাদেশি আইয়া বাঙালি আই ইন্ডিয়ানে। এটা তো অসম্মানের, এই অসম্মানের জবাব দেবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি থেকে শুরু করে নোবেল এনে দেওয়া অমর্ত্য সেন। ছাড় তো কেউই পেল না। আরে যে ডকুমেন্ট ডিসপুটের জন্য আমি ডাক পেলাম, আমার মতো হাজার একটা মানুষ ডাক পেলো, যাদের বাবার নাম 2002-এর তালিকায় কুমার ছিল না, পরে কুমার ঢুকেছে, তার জন্য ডেকেছে। তো শিশির বাবুরও তো ছিল না 2002-এর তালিকায়, শিশির বাবুর নাম ছিল শিশির অধিকারী। 2025-এর তালিকা অনুযায়ী শিশির কুমার অধিকারী। এই যে নতুন করে কুমারের উদয় হলো, তার জন্য কি তার কুমার ডাক পেয়েছে? কেন পেল না? এই প্রশ্নের উত্তর কে দেবে? সাধারণ মানুষ যেটার জন্য ডাক পাচ্ছেন সেটার জন্য শুভেন্দুবাবু ডাক পাননি। তাহলে কর্তার ইচ্ছায় কর্ম, মালিককে আর কর্মচারীকে স্পষ্ট বোঝা যাচ্ছে।